আমার হাতে সবথেকে বেস্ট বিফ তেহারি ছিল এইটা। আমি ভাবতেও পারিনি তেহারিটা এত মজা হবে। তো চলুন আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি গরুর মাংসটা তেহারি রান্না করব। আর ইউরোপের বাড়িতে মাংস কিনে খেতে হলে সাবধান। এখানে হালাল লেখা দেখে মাংস কেনা জরুরি। আমি আগে জানতাম না। কারণ এখানকার বেশিরভাগ সুপার শপে হারাম মাংসটাই বেশি বিক্রি করে। তো যাই হোক, এখন রান্নায় চলে আসি। এখানে আমি জয়ফল, জয়ত্রী, পোস্ত, দানা আর সাদা গোলমরিচ বেটে নিচ্ছিলাম। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা সব কিছু ভেজে আমি বাটা মশলাটা দিয়ে এখন মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর কষানোর সময় এখানে আমি কাঁচা মরিচ আর রাঁধুনি বিরিয়ানি মশলার হাফ প্যাকেট বিরিয়ানি মশলা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। আজকে আমি 2 ধরনের মশলাই ব্যবহার করেছিলাম। আর এখন এখানে আমি দুধটা গুলিয়ে নিব। এখানে আমি লিকুইড দুধ আর গুঁড়া দুধ দুইটা একসাথে মিক্স করে ঘন করে নিব দুধটাকে। আর এখন মাংসের মধ্যে দিয়ে দিব, দিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। তেহারির মাংসটা যত নরম হবে ততই কিন্তু খেতে মজা হবে। আর এখানে আজকে আমি রান্না করতে করতে দেখি আমার বাহিরে থেকে খুব জোরে আওয়াজ আসছিল। তো বাহিরে যেয়ে দেখি আজকে এখানকার গার্ডেনটা পরিষ্কার করছে। আর দেখে আমি খুবই খুশি হয়েছি, কারণ সামারের এই 3 মাস কলেজ বন্ধ থাকার কারণে এখানে অনেক জঙ্গল হয়ে গেছিলো। আর এই জন্য আমার ঘরেও কিন্তু অনেক মশা মাছি বিরক্ত করতো। তো এখন পরিষ্কার করেছে, আগামীকাল থেকে কলেজ খোলা। আর এদিকে আমার মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল, খুব সুন্দর একটা গ্রেভি হয়েছিল। আর এই সময় মনে হচ্ছিল এমনিতেই খাওয়া যাবে। আর এখন পোলার চালটা আমি তেল দিয়ে আর ঘি দিয়ে ভেজে নিব। সাথে এখন আমি গাজর আর মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম। চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরা হবে। আর এখন আমি পোলাওর মধ্যে দুধ দিয়ে দিলাম। তো দুধ দিয়ে এখন এটাকে নেড়ে কিছুক্ষণ এটাকে আমি রেখে দিব যতক্ষণ না পানি শুকিয়ে আসছে। এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। আর এখন আমার রান্না করে রাখা মাংসটাও দিয়ে দিব। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে এটাকে এখন আমি দমে বসিয়ে দিব। আর দমে কিছুক্ষণ রান্না হলেই কিন্তু হয়ে যাবে আমার বিরিয়ানিটা। আর দেখেন বিরিয়ানিটা দেখতে কত সুন্দর হয়েছিল। আর চালটাও কিন্তু খুব ঝরঝরা হয়েছে। আর এখানে আমি একটা চাইনিজ সবজিও রান্না করে নিয়েছিলাম বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। আর এখন বিরিয়ানিটা খেয়ে দেবো। দেখেন মাংসটা কী পরিমাণ সফট হয়েছে। আর বিরিয়ানিটা মুখে দেওয়ার পর আমার কাছে এত মজা লেগেছে। আসলে মাঝে মধ্যে নিজের হাতের রান্না এত ভালো হয়, আনএক্সপেক্টেড, খুবই মজা হয়েছিল। আমার হাজব্যান্ডও খেয়ে বলছিল আজকে নাকি একদম পারফেক্ট তেহারি হয়েছে। একদম বিরিয়ানিটা একদম হোটেলের বিরিয়ানির মতো হয়েছিল। এত সুন্দর ঘ্রাণ আর মজা কি বলবো, সব কিছু মিলিয়ে অনেক মজা হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম। আশা করি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।